বিএনপিকে তার ভারত নীতি স্পষ্ট করতে হবে। এবং সর্বশেষ জানাবো, মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই কি ডিভোর্স সামনে এনেছেন জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপিকে তার ভারত নীতি স্পষ্ট করতে হবে। ভারত তোষণ নীতি নিয়ে আগামীতে কোনো দলের পক্ষে ক্ষমতায় যাওয়া যে কঠিন হবে তা দেশের মানুষ এখন নানাভাবে বুঝিয়ে দিচ্ছে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন শুধু তার স্বৈরশাসনের জন্য হয়নি, এর মধ্যে রয়েছে তাকে স্বৈরশাসকে পরিণত করা ভারতের প্রতি চরম ক্ষুব্ধতা এবং বিদ্বেষ। জনগণ হাসিনার সাথে সাথে ভারতের আধিপত্যবাদের শিকড়ও উপড়ে ফেলেছে। হাসিনা ভারতের পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশনায় যে দেশ চালাতেন তা জনগণ তার শাসনামল থেকেই জানে। তারা তার শাসনামলের সাথে 1757 সালে মীর জাফরের শাসনামলের মিল খুঁজে পেয়েছে। ইংরেজ বেনিয়া রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সরাসরি ক্ষমতায় না গিয়ে বেঈমান মীর জাফরকে পুতুল রাজা সাজিয়ে নেপথ্যে থেকে বাংলাকে 200 বছর শাসনের পথ রচনা করেছিল। একই পন্থায় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়া হাসিনাকে দিয়ে ভারত তাকে পুতুল রানী বানিয়ে বাংলাদেশকে তার করায়ত্তে রেখে শাসন করেছে এবং তা চলমান রাখতে চেয়েছিল। ইংরেজদের মতো নেপথ্যে থেকে 200 বছর শাসন করতে না পারলেও 15.5 বছর হাসিনাকে দিয়ে শাসন করেছে। ইংরেজরা যেমন বাংলা থেকে ধন সম্পদ ইংল্যান্ডে নিয়ে গেছে, একইভাবে হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশ থেকে তার সব স্বার্থ হাসিল করে নিয়েছে। ইংরেজদের কবল থেকে মুক্ত হতে এবং বাংলার স্বাধীনতা পুনরুদ্ধার করতে মানুষ 200 বছর সংগ্রাম করেছে। সিপাহী বিদ্রোহ সহ অনেক আন্দোলন করেছে। তিতুমির, টিপু সুলতানরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে। তারা ইংরেজদের পতন ঘটাতে পারেননি ঠিকই, তবে ইংরেজদের দেশের শত্রু হিসেবে জনগণের সামনে চিহ্নিত করেছিলেন এবং পতনের পথ তৈরি করে দিয়েছিলেন। একইভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরে বিএনপি ও তার জোটভুক্ত দলগুলো খুন, গুম, হামলা, মামলা, জেল জুলুম, সীমাহীন নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে তার পতনের পথ তৈরি করে দিয়েছিল, যার চূড়ান্ত ফল আসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অভ্যুত্থানেও নেপথ্যে বিএনপি ও তার মিত্র দলগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করে জীবন দিয়েছে। ছাত্র জনতার এই আন্দোলন দমাতে শেখ হাসিনাকে দিয়ে ভারত ও তার দোসর বাহিনী ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। 2000-এর বেশি মানুষকে হত্যা এবং 25,000-এর বেশি মানুষকে চিরতরে পঙ্গু ও অন্ধ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রামপুরায় ছাত্র জনতার ওপর বিজিবির পোশাক পরা হিন্দিভাষী ভারতীয়রা গুলি করেছিল বলে সে সময় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে আন্দোলনরতদের বরাত দিয়ে তুলে ধরা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডের সময় হিন্দিভাষী ভারতীয় লোকজন অংশগ্রহণ করেছিল বলে নিহত অফিসারদের স্বজনরা এখন বলছেন। ভারত এভাবেই হাসিনাকে দিয়ে ইংরেজদের মতো বাংলাদেশকে তার উপনিবেশে পরিণত করেছিল। সেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ ও ক্ষোভ সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। দুই দেশের সিংহভাগ মানুষের ক্ষোভ উপেক্ষা করে যারা ভারত তোষণ নীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। কোনো রাজনৈতিক দলের মধ্যে এই বাস্তবতা উপেক্ষা করার প্রবণতা দেখা দিয়েছে। তাদের মধ্যে সেই কলোনিয়াল মনোভাব রয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ভারতের প্রতি জনগণের বিদ্বেষ ও বিরোধিতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না, কিংবা বুঝেও না বোঝার ভান করছে। তবে ভারত যে জনগণের কাছে এখন অপ্রাসঙ্গিক তা ইতোমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে। তারা মালদ্বীপের মতো ভারতকে কিক আউট করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন ভারতের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়াচ্ছে। এ মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তা জ্বলন্ত দৃষ্টান্ত রয়ে গেছে। এসব এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দেয়, যা ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন। এই বাধা দেওয়ার ক্ষেত্রে বিজিবি একা ছিল না, তার সাথে শত শত বাংলাদেশি লাঠি, রামদা, কাস্তে নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এমনকি কঠোর পরিশ্রম করে সীমান্তে বাংকার তৈরি করে। অন্যদিকে ঝিনাইদহ সীমান্তে ভারতের দখলে থাকা কোধলা নদীর প্রায় 5 কিলোমিটার এলাকা বিজিবি উদ্ধার করেছে। যে নদী এতদিন ভারতের দখলে ছিল, বাংলাদেশিরা কখনো নামতে পারত না, এখন তারা সেখানে মাছ ধরছে, গোসল করছে। এই দুই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় সীমান্তে ভারতের আগ্রাসন, খুন, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষহীন হয়ে উঠেছে।
ভারতকে আর তারা পরোয়া করে না এবং ছাড়ও দেবে না। জীবন দিয়ে হলেও দেশের প্রতি ইঞ্চি মাটি তারা রক্ষা করবে। অথচ হাসিনার ১.৫ দশকের বেশি সময় ধরে সীমান্তে এমন দৃশ্য দেখা যায়নি। বিজিবিকেও এমন সাহসী হয়ে উঠতে দেখা যায়নি। বরং বিএসএফ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও তার পাল্টা জবাব না দিয়ে বিএসএফ এর সাথে বিজিবিকে রাখি বন্ধন ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এর কারণ ছিল ভারত হাসিনাকে দিয়ে বিজিবিকে মেরুদণ্ডহীন করে রেখেছিল। নতুন বাংলাদেশে এই বিজিবিকে এখন সোজা করে দাঁড় করানো হয়েছে। দেশের সীমান্ত রক্ষায় তাদের সাহসী ও উজ্জীবিত করে তোলা হয়েছে। বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। দুঃখের বিষয়ে সীমান্তে ভারতের বিরুদ্ধে বিজিবি ও জনগণের রুখে দাঁড়ানো নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর কোনোটি কোনো বিবৃতি দেয়নি। বিজিবি ও জনগণের সাহসী ভূমিকার প্রশংসা করেনি। কেন? ভারত নাখোশ হবে বলে? রাজনৈতিক দলগুলো কি মনে করে? তাদের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভারত অন্তরায় হয়ে দাঁড়াবে কিংবা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে? তাদের যদি এই মানসিকতা থাকে তাহলে তাদের উচিত ঢাকার আয়তনের চেয়েও ছোট মালদ্বীপের কাছ থেকে শিক্ষা নেয়া। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু যখন নির্বাচন করেছিলেন তখন তার নির্বাচনের মূল ইশতেহারই ছিল ইন্ডিয়া আউট। এতে দেশটির জনগণ বিপুল সমর্থন দিয়ে তাকে বিজয়ী করে এবং মুইজ্জিও ক্ষমতাসীন হয়ে ভারতকে আউট করে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ভারত কি মুইজ্জুকে ঠেকাতে পেরেছিল? পারেনি। সম্প্রতি ভারত তার গোয়েন্দা সংস্থা রকে দিয়ে মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। তার সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে তার সাথে জনগণ রয়েছে। মালদ্বীপের চেয়ে আয়তনে অনেক বড় এবং 18 কোটি জনগণকে সাথে নিয়ে কি রাজনৈতিক দলগুলো ভারতের অন্যায় ও অমর্যাদাকর আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারে না? যে ভারত আমাদের তার কলোনি বানিয়ে রাখতে চায়, স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্বীকার করে, রাজনৈতিক দলগুলোকে কেন পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সেই ভারতের তাবেদারি করতে হবে? তারা কি মনে করে আগামী নির্বাচনে হাসিনার শাসনামলের মতো ভারত দূত পাঠিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে? যদি তা মনে করে থাকে তাহলে তারা বদলে যাওয়া বাংলাদেশ ও জনগণের পালস বুঝতে অক্ষমতার পরিচয় দিচ্ছে। তাদের এই ভারত দর্শন প্রবণতা জনগণ আর কোনো দিনই মানবে না। 3 ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক নুরুল কবির সম্প্রতি এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি অপছন্দ করে। এই অপছন্দ করার কারণ হচ্ছে ভারত মনে করে বাংলাদেশের জনগণের ভারত বিরোধিতার মনোভাব তিনি ধারণ করে আছেন। জনগণও তাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করে। এ কারণেই জনগণ বেগম খালেদা জিয়াকে মা ও মাটি বলে সম্বোধন করে। তাদের দৃঢ় বিশ্বাস, বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত হাসিনার মতো তার স্বার্থ হাসিলে যা খুশি তা করাতে ও নিয়ে যেতে পারবে না, যেমন খুশি তেমন আচরণও করতে পারবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষ করবেন না। ভারতের অন্যায় আবদার রক্ষা করবেন না। ভারতকে বাংলাদেশের সাথে সমস্বার্থভিত্তিক ও যথাযথ কূটনৈতিক আচরণের মধ্যে থাকতে হবে। দুর্ভাগ্যের বিষয়, বেগম খালেদা জিয়ার ভারতের অন্যায় আচরণ বিরোধী এই দৃঢ় মনোভাব দলের অন্য নেতারা ধারণ করতে পারছেন না। দলটির শীর্ষ নেতাদের কারো কারো মধ্যে ভারত দর্শন প্রবণতা বিদ্যমান। ভারতের অন্যায় আচরণ সত্ত্বেও সেই অসন্তুষ্ট হয় এমন বক্তব্য দিতে দেখা যায় না। তারা যেন হাসিনারই পদাঙ্ক অনুসরণ করছেন। কেন? কি কারণে? তারা কি দেখছেন না দেশের শতকরা 90% মানুষ এখন ভারত বিরোধী? সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে দাগ খুন্তি নিয়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন দিতেও কুণ্ঠিত নয়। তারা কি হাসিনার শাসনামলের মতো আবার সীমান্তে গুলি খেয়ে মরতে চায়? ভারতের অন্যায় আচরণের শিকার হতে চায়? যদি চাইতো তাহলে তারা কি এভাবে ভারতের বিরুদ্ধে দাঁড়াতো? আর আগামী নির্বাচনে ভারতের প্রতি নমনীয় ও তাবেদার কোনো দল ক্ষমতায় আসুক, তারা কি তা চাইবে? চাইবে না এবং ক্ষমতায়ও যেতে দেবে না। শুধু বিএনপি নয়, একটি ইসলামী রাজনৈতিক দলকেও ভারতের প্রতি নমনীয় মনোভাব পোষণ করতে দেখা গেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এমন বক্তব্য দিতে দেখা গেছে যাতে ভারত নাখোশ না হয়। অর্থাৎ শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তারা ভারতের কাঁধে ভর দিতে চাইছে। অথচ ভারত এই দলটিকে সবসময়ই জঙ্গিবাদী দল হিসেবে আখ্যায়িত করে আসছে। একথা ভুলে এখন সে যেন সেই ভারতকেই খুশি করতে উঠে পড়ে লেগেছে, যাতে তাকে ক্ষমতায় আসতে সহযোগিতা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।